আলিয়া শোন। অভি, ওরে অভি 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 অভি, মা অভি, অভি কোথায়? ও তো অভি এইদিকেই আসছে, এইদিকেই আসছে। আমি কি করবো রে বাপ? ও মাই গড, ও মাই গড, মম, উমারাও তো ওই দিক দিয়েই বেরোচ্ছে। অভি যদি উমাকে দেখে ফেলে, অভি যদি উমাকে চিনতে পেরেছে, তাহলে কি হবে? আলিয়া অভিমন্যু বাবু, আপনি চলে এসেছেন? ও ও ও যদি হঠাৎ করে উমার সাথে কথা বলে ফেলে, উমা যদি উত্তর দিয়ে ফেলে, তখন তো উমার গলাটা ছিঁড়ে যাবে, তখন তো শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ও তো কি হবে? কি হলো? ডাকছিলাম শুনতে পাচ্ছিলিস না? সব ঠিক আছে তো? এই অ্যাকসেন্ট, মুখে কি পড়েছিস? আগে তো এসব দেখিনি। টেন্সড? এত টেনশন নিস না, ভুলে যাস না, ইউ আর দ্য বেস্ট। মাঠে যাবি, মারবি, চলে আসবি, বুঝলি? অল দ্য বেস্ট। হাত বাড়িয়ে দিয়েছে, হাত বাড়িয়ে। আলিয়াকে এরকম টেন্স লাগছে কেন? ও ঠিক আছে তো? ব্যাপারটা কি? আমার প্রেশারের ওষুধটা কোথায়? আমার প্রেশারটা মনে হচ্ছে বেড়ে গেছে, আর সুগারটা মনে হচ্ছে ফল করে গেছে। আমি আর পাচ্ছি না। এই বয়সে আমি কি আর এত টেনশন নিতে পারি? বেবি, আমার তো একটা বয়স হয়েছে। ওরে বাবারে, যদি ধরা পড়ে যেত! আমি খালি এই চিন্তা করছি, যদি ধরা পড়ে যেত, ও যদি কথা বলে ফেলতো, ও কি সর্বনাশ হয়ে যেত। চিনতে তো পারেনি মম। অভি যখন উমাকে চিনতে পারেনি, তখন আর কেউ উমাকে চিনতে পারবে না। দেখো তুমি। যাক বাবা, একটু চিন্তামুক্ত হলাম। চিন্তামুক্ত কোথায় হলাম মম? এবারেই তো আসল চিন্তা শুরু হবে মম। এবারে উমা খেলবে। আলিয়া বসে যে উমা এবার ক্রিজে দাঁড়াবে মম। ওর একটা ভুল, ওর একটা বাজে শট, সমস্ত কিছু ভেস্তে দিতে পারে মম, সমস্ত কিছু ভেস্তে দিতে পারে। আমাকে টেনশন দিস না বেবি, আমি আর টেনশনটা নিতে পারছি না। ও মা, ধরো ধরো ধরো। তুই ভেবে দেখ, তুই ব্যাট করছিস, সামনে 50,000 লোক তোর ব্যাট দেখছে, সবাই তোর ব্যাটের দিকে তাকিয়ে। এই নার্ভ যে ধরে রাখতে পারবে, সেই কিন্তু জাত খেলোয়াড়। তুই মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রেখে একটা কথাই ভাব, তোকে ক্রিকেট খেলতে হবে।
বলে খেলেনি মম, উমা সবসময় ক্যাম্বিস বলে খেলেছে। ওরে তুই কি বললি? ওরে ক্যাম্বিসে খেলা একটা মেয়েকে তুই ডিউজে খেলতে নামিয়ে দিলি? আমি আর টেনশনটা ধরে রাখতে পারছি না। আমার হাতটাও এবার পাম্প করা বন্ধ করে দেবে। না না মম, তুমি টেনশন করো না, ও পারবে, ও ঠিক পারবে। ও ক্যাম্পাস বলে খেলেছে তো কি হয়েছে, ওর খেলা তো আমি দেখেছি ওর খেলা, ও ডিউস বলে খেলতে পারবে। ও আগে যেভাবে পারফর্ম করতো, ও আগে যেভাবে খেলতো, মানে ওর যদি সেই স্পার্কটা এখনো থাকে তাহলে ও ঠিক পারবে। ও ভালো খেলে, ও ঠিক পারবে। মম শুধু ওর কনফিডেন্সটা থাকলেই হলো, ও কনফিডেন্স লুজ না করলেই হলো, ও ঠিক পারবে। আর আজকে উমা হারতে পারে না, না না মম, আজকে উমা হারতে পারে না, আজকে ওকে পারতেই হবে, আজকে ওকে হারলে চলবে না। এই জানিস আজকে খেলাটা খুব ভালো হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আজকে আলিয়া দিদি খেলবে, দেখ না। এই দেখুন দেখুন আলিয়া নাচছে। আচ্ছা আপনার গর্ব হয় না যতবার এই পোশাকে আপনি আলিয়াকে দেখেন? খুব খুব গর্ব হয় জানেন, লজ্জার মাথাকে বলতে পারি না। এই যা শোনো না, আমি খাবো না এটা আজকে। ওমা কি কথা? আজকে না আমি ব্রেড খাবো না। না না আচ্ছা কেন তোরা খা? ওদিকে বসে আছে। আচ্ছা বাবা শোনা, একটা দেখো ওরা কিন্তু খাচ্ছে না। নিয়ে বসে আছো কেন? খাওয়ানো খাচ্ছ না একটু বেশি শুনছে না একটা কথা, তাকে তো আমি খাবো না। ধরে এই কি হচ্ছেটা কি? আরে বাবা খেলা দেখছি তো, চুপ করে থাকো, চুপ করে বসো এখানে। আর যদি খেলা দেখতে না হয় যাও এখান থেকে। ওরা বাচ্চা তো, বকছিস কেন? তোমরা সবাই লক্ষ্য হয়ে খেয়ে নাও তো, এরপর আলিয়া দিদি খেলবে, দেখতে হবে তো। বৌদি আর এক কাপ চা হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে। বনমালী চা করো। দিতাছি। Come on, Alia! You can do it! হ্যাঁ রে অনেক, অভিবোধ এতক্ষণে মাঠে পৌঁছে গেছে না রে? আমাকে তো অনেকক্ষণ আগেই ফোন করে বললো যে বস্তি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ও তো বেরিয়ে গেছে, ও শুরু থেকে ম্যাচ দেখবে। আমাদের অভি মেয়েদের কত সাপোর্ট করে বলো তো, মেয়েদের ক্রিকেট ম্যাচ বলে কথা, ও দেখবে না, ও চলে গেছে। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। তোমার যে স্বপ্নটা ছিল বাবা, সেটা আজ কিছুটা হলেও সত্যি হলো। এত বড় মাঠ, এত বড় স্টেডিয়ামে যে আমি খেলতে পারবো, এই স্বপ্নটাকেই যে মন থেকে সরিয়ে দিয়েছিলাম, তোমার আশীর্বাদে আমি এই সুযোগ আবার পাচ্ছি বাবা। আমার পাশে থেকো তুমি, আমি যেন আলিয়া ম্যাডামের মান রাখতে পারি। আমি জানি না আমার কি হবে, কিন্তু ম্যাডাম যেন টিমে চান্স পান। অনেক বড় ভরসা করেছেন উনি আমার উপর। আমি যেন ওনার ভরসাটাকে মিথ্যে প্রমাণ না করি, আমি যেন জিতে ফিরি বাবা। চলো গাইস, সবাই গাইস, আবার টিম।
চল। কি হচ্ছেটা কি? আমি তো বারণ করছি চিৎকার করতে, খেলা দেখছি তো। আচ্ছা তুই ওদের কেন বকছিস বলতো? ওদের কি দোষ? মা তুমি বুঝতে পারছো না, খুব টেনশনের ম্যাচ এটা। এই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করছে। ননি, তোর যদি খেলা দেখতে হয় দেখ, নাহলে ঘরে যা প্লিজ। আলিয়া তুই তুই ঠিক আছিস তো? আমার হাতটা ধর, ওঠ। তোর এই মেয়েটাকে থেকে মনে হলো যে ও খেলতে পারবে। খেলায় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। আলিয়া বোস প্রথম বাউন্সারে টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ায় সকলেই কিছুটা অবাক। কিন্তু এই প্লেয়ারের নাম আলিয়া বোস। কেউ বলতে পারে না এর পরের বলে আলিয়ার ব্যাট থেকে কি জাদু দেখব। বোলার এগিয়ে আসছে ওভারের দ্বিতীয় বল করার জন্য। কিন্তু না, আলিয়া বোস এবারেও ডিফেন্ড করতে পারলো না। মেয়েটা তো একটা বলও ব্যাটে লাগাতে পারছে না। এ তুই কাকে ধরে নিয়ে এলি বেবি? আমিও তো সেটাই বুঝতে পারছি না মম, উমা এত নার্ভাস হয়ে পড়ছে কেন? আমার তো টেনশন বাড়ছে মম, আমি পারছি না টেনশন নিতে। হ্যাঁ দেখো, আলিয়ার পাস্ট পারফরমেন্সের কথা এখন মাথায় রেখো না। আমি তোমাকে বলছি, আমার ইনটিউশন বলছে আলিয়া এই ম্যাচে ভালো খেলবে। ইয়েস, আলিয়ার উপর 3 লাখ টাকা লাগাও। হ্যাঁ হ্যাঁ 3 লাখ টাকা। আমি তোমাকে বলছি আমরা জিতবো। লাগিয়ে দাও 3 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ 3 লাখ টাকা ব্যাংক ট্রান্সফার করে দাও, যেটা তোমাকে বলেছিলাম একদম। আমি বুঝে নিচ্ছি। ওকে, রাখছি এখন। দাঁড়াও নি, কি বললে তুমি? আলিয়ার ব্যাটিং এর উপর তুমি 3 লাখ টাকা লাগাবে? মানে কথাটার মানেটা কি আমি বুঝতে পারলাম না। আরে ঈশিতা, তুমি কি শুনেছো? ভুল শুনেছো তুমি। না অনি, আমি ভুল শুনিনি। আমি এতটাও অবুঝ নয় অনি যে তোমার কথার ভাঁজ আমি বুঝতে পারবো না। সত্যি করে বলো অনি, কি করতে চলেছো তুমি? দেখো ঈশিতা, আলিয়ার বাবা কিন্তু বাড়িতে আছে, আরো অনেকে আছে। এমন কিছু করো না যাতে সিন ক্রিয়েট হয়, কেমন? তুমি ভুল শুনেছো। না অনি, আমি ভুল শুনিনি। ক্রিকেট তোমাদের ব্যবসা, তোমরা ক্রিকেটের সরঞ্জাম বিক্রি করো। ইনফ্যাক্ট প্রিমিয়ার লিগে একটা টিম পর্যন্ত কিনেছো। তোমাদের পুরো জীবনটা জুড়ে ক্রিকেট হল, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তা বলে তুমি একজন প্লেয়ারের উপর টাকা লাগাবে? না না অনি, তুমি একদম ঠিক করছো না। এভাবে খেলার উপর বাজি লাগানো তো অন্যায়, আর সেই অন্যায়টা তুমি করতে যাচ্ছ। তুমি ধরা পড়লে কিন্তু সাংঘাতিক হবে। কোন না তুমি এসব। চুপ করো ঈশিতা। তুমি যখন বুঝতে পারছো ধরা পড়লে প্রবলেম হবে,
তাহলে ধরা পড়ানোর চেষ্টা কেন করছো? কেন এত প্রশ্ন করছো আমাকে? কেন বিরক্ত করছো? আমি তোমাকে বিরক্ত করতে চাই না অনি, এটা কিন্তু একটা ক্রাইম অনি, আর এটা করতে গিয়ে যদি তুমি ধরা পড়ো তার এফেক্টটা কিন্তু সবার উপর পড়বে। চুপ, একদম চুপ। ঈশিতা, আমি তো তোমাকে বলছি এই বিজনেস আমি অনেক দিন ধরে করছি, কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। আমি জানি এই বিজনেস কি করে করতে হয়, ট্রাস্ট মি। তুমি বুঝতেই পারছো না, আমি বারবার তোমাকে একটাই কথা বোঝানোর চেষ্টা করছি। এখন তুমি আমার কথা এত লাইটলি নিচ্ছ তো, তারপর যখন বিপদে পড়বে না, এই আমার কথাই তোমার মনে পড়বে। আর তাছাড়া এটাতে তুমি একা এফেক্টেড হবে এরকম তো নয়, পুরো ফ্যামিলির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। একদম ফালতু কথা বলবে না ঈশিতা, আমি তোমাকে আবার বলছি এটা আমার বিজনেস, আর অনুরাগ আচার্য জানে তার বিজনেস কি করে করতে হয়। তুমি সব বিষয় নাক গলিও না, কেমন? আর হ্যাঁ, এই যে কথাগুলো শুনলে, এটা যদি কারোর সঙ্গে আলোচনা করেছো, তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, চাটা তো আমার জন্য এনেছিলে মনে হয়। চলো নিচে চলো, খেলা তো শুরু হয়ে গেছে। আলিয়া ব্যাটিংও করছে, আর আমার মনে হয় ঈশিতা খেলাটা আজকে জমে যাবে। কাম ফাস্ট। কি দেখে আমি যে তোমায় ভালোবেসেছিলাম অনেক, আমি নিজেই জানি না। তোমার আসল রূপটা তো বিয়ের পর দেখলাম, আর এখনো দেখেই যাচ্ছি। মানুষ হিসেবে দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছে অনেক, আমি জাস্ট ভাবতেই পারছি না। ঈশিতা, ওখানে সবাই খেলা দেখছে, আমি তো এখানে বসে আছো কেন তুমি? কি হয়েছে তোমার? চোখে জল কেন? জল কই না তোমার। ও কদিন ধরে এত ঠান্ডা লেগেছে না মা, চোখটা এত কটকট করছে না, ওই জন্যই। কি লুকোচ্ছ? কেন লুকোচ্ছ আমার কাছে? আমি তো দেখলাম অনেক একটু আগে এখান থেকে গেল, ঝগড়া হয়েছে তো আবার? কি বলেছ আমি তোমাকে, বলো। ও তো সবসময় কিছু না কিছু বলছেই মা, নতুন করে আবার কি বলবে? মা কি স্কোর হলো মা? ওদিকে খেলা চলছে না, তুমি আবার এখানে চলে এলে কেন মা? তুমি ছিলে না বলেই তোমাকে আসতে হলো, খুঁজতে এসেছিলাম তোমাকে। ও ঠিক আছে মা, চলো চলো খেলা দেখতে যাই। মা চলো, দাঁড়াও। ড্রেসিং রুমে তো তোকে অনেক কনফিডেন্ট দেখাচ্ছিল, মাঠে এসেছ কি করছিস? কে বেটা পালিয়া? দিদির বিয়ের জন্য আমি এত টাকা দেবো যে শুধু তোমার দিদির বিয়ে কেন, তারপরেও টাকা বেঁচে থাকবে। আমার যে একমাত্র আশা ভরসা সব তুই মা। এই পরিবারের মঙ্গলের জন্য, এই পরিবারের ভালোর জন্য তোকে সব কিছু করতে হবে মা।